দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কসবা অনুপ্রাসের আয়োজনে তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল কমেডি নাইট নাট্যসন্ধ্যা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আপনি আমার মাকে বিয়ে করতে চান? দুটি একটি অশ্লীল পরিচয়। অশ্লীল? হ্যাঁ, অশ্লীল। কেন অশ্লীল জিজ্ঞেস করবেন না, কারণ বলতে পারবো না। আমি আপনার জন্য এটা এনেছি, এরপর থেকে এরকমই করবেন। কিন্তু প্যান্ট তো আমি করেন না তো, চাটা। পান, তামাক, চা প্রভৃতি মাদক দ্রব্য স্পর্শ করি না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, লঙ্কা, হলুদ আমার রান্নাঘরে ঢুকতে পারে না। আমি গান্ধীজির থিওরি মানি, তরকারি খোসা বাদ দিয়ে খাওয়া আর রান্নায় মশলা দেওয়া দুটোই অত্যন্ত গঠিত কাজ। উনি রসুন খেতেন, আমি তাও খাই না। নুন খাওয়াও ছেড়ে দিয়েছি, তাতে ব্লাড প্রেশারটা বাড়ে। কি দেখছো? না, দেখছি না, ভাবছি। কি? ভাবছি আপনি বড়লোক না হলেও খুব একটা ক্ষতিবৃত্তি হতো না। একটু বিশ্বাস করুন, আপনি আমাকে এরকম করতে পারেন না। একটা অবলা মেয়েকে গেছি। আপনি বিয়ে করে দিতে পারেন না। গেছি। তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবে? ছাত্রে আর সিমন্দা হবে না। ছাত্রে আর সিমন্দা হবে না, হ্যাঁ? ফরাসি কাপড়। ফেয়ার। ফেয়ার। হ্যাঁ, যাই হোক, তো এই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক আদর্শ দাম্পত্য সম্বন্ধীয় বিশেষ 3 পদ্ধতি। তাই বিশেষ 3 পদ্ধতির মধ্যে আপনার সবচেয়ে কোনটা পছন্দের? আমি এ যাবৎ 3 রকম পদ্ধতি চেষ্টা করেছি, বাহ! কিন্তু কোন রকম পদ্ধতি অবলম্বন করে উঠতে পারি। যা। পেঁয়াজ, চাল কুমড়ো, লঙ্কা, গোলমরিচ, কাঁঠাল, কারি পাতা, হিং, পান, কেক, মূলো, মৌরি এসব তোমায় ত্যাগ করতে হবে। কারণ ওসবের গন্ধ আমার সয় না। সাবান রাখতে পারো, তবে ওই এসেন্স পাউডার একদম না। ওসব ফিনাইল জাতীয় জিনিস, দুর্গন্ধ চাপা দেওয়ার অসাধু উপায়, এসব ব্যবহার করা চলবে না। আমারও ওই প্রণবের মতোই একটা মেদামারা নাম, সুশীল। সুশীল। একটা প্রথমটা দেখলাম, খুব এনজয়েবল এবং খুবই কম্প্যাক্ট নাটক, ভালো লাগে। একটা ভাবুক মানুষের এটাই রীতি হওয়া উচিত। ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এইরকম ছোট ছোট মজার নাটক দেখতেই ভালো লাগে, ভালো লেগেছে। ভালো, মোটামুটি এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো। অভিনয় সবাইকার মোটামুটি ঠিক আছে না, ভালো কমেডির প্রচলনটাই উঠে গেছে, কিন্তু আমরা হেসেছি প্রাণ থেকে। খুব ভালো লেগেছে, হাসির নাটক, লাইট নাটক এবং খুব সুন্দর। যারা পাঠ করেছে আমার তো খুব ভালো লেগেছে। ভালো, একটু অন্যরকম নাটক, বহুদিন পর একটা বেশ মন খুলে হাসির একটা নাটক, ভালো লাগবে বেশ। অনাদিকে ভিঞ্জাব। হ্যাঁ, ওনাদি কেবিন, তুমি যাবে? তুমি সত্যি যাবে? তুমি সত্যি সত্যি আরে যাবে? বলতে নয়। এবার দেখলাম মোগলাইকে অকারণে বেশি লাই দেওয়া হয়ে গিয়েছে। আজ ওর দিমাগ ভাঙব। আমার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আমার বাড়ি নাই। এই পরিবেশটা কেমন বলতো গম্ভীর গম্ভীর হয়ে গেল। ছাড়া ছাড়া কথা কোনো কথা বলবো, কথা বলবো। এই দাঁড়াও, ঘটি করো, খাবে দাঁড়াও। কি ক্ষতি করো? কোনো ক্ষতি করো, আমি খাবো না। কেন? ওটা কি কারোর সঙ্গে খেতে পারে? বাজে আর কি করো না, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু। তুমি কোন সাহসে আমাকে ক্ষতিকরণ খেতে বলো? মানে তুমি বাঙাল, তুমি ক্ষতিকরণ খাও। আমি বেঙ্গল, আমি খাবো না। তারে বলে দিও সে যেন আসে না
আমার দারে দারে বলে দিও গামাপা ডুগু 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 মাগারে কিরে থামলি কেন বাজা গামাপা ডুগু 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 মাগারে ডুগুম 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 সারে সা গারে গা রে সারে সানি সা। সত্যি ভালো লেগেছে, মানে আমি ভাবতে পারিনি এত ভালো হবে। বিশেষ করে আগের যে নাটক, এই নাটকটা বিশেষ করে দুজনের তো মানে গোটা ইয়েটা দর্শকদের আটকে রেখেছে। এই হিসেবে খুব সত্যি ভালো লেগেছে নাটকটা। তো ভালোই লাগছে। এটা খুব ভালো লাগলো, বেশ দুই বুড়ো বন্ধু, দুই বুড়ো একবার টাইট খিটখিটে, হ্যাঁ খুব কম্প্যাক্ট একেবারে নাটকটা ভালো লেগেছে দেখে, খুব ভালো লেগেছে। এই দুটো নাটকই খুব আমার খুব পছন্দ হয়েছে। খুবই ভালো লেগেছে নাটকের বিষয়বস্তু বিষয়বস্তুটা আর উপস্থাপনা, অভিনয় সমস্ত মিলিয়ে মানে খুব সুন্দর সময় কাটলো। সারাটা জীবন উনিকে ভুগতে হলো, কিন্তু একবারের জন্য আমার নামটি মুখে আমি কাপুরুষ। আমি সবার সামনে বুক ঠুকে বলতে পারিনি আমি মনিকে ভালোবাসি। তারপরে তো আমি তোমাকে সব বললাম। আমাদের প্ল্যানটা কিন্তু খুব কাজ হয়েছে, একেবারে ফুল প্রুফ প্ল্যান। এক ঝটকা একবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। বলি সৃষ্টি ছাড়া, ছন্ন ছাড়া, হতর ছাড়া আর লক্ষ্মী ছাড়া। বানাও দেখি তুই আমার সাথে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, আপাতত ইয়ার্কি মারছি। তবে তুমি যা যা আমার খাইয়েছ না, আমার তোমার অন্য কিছু মারা উচিত। তোমার বাবা তো করেছেন, ব্যাপারটা একই। তারপর তোমার মুখে অন্তত এইসব কথা মানায় না অতুল। বাহ বাহ রে বাহ, এখন সব দোষ হয়ে গেল আমার বাবা। আর তোমার মা? তোমার মা তো ধোয়া কলা পাতা, নৈবেদ্যর গাঁদা ফুল, সিন্নির ময়দা, পবিত্র পটিয়সী। তোমার মায়ের জন্যই আজকে আমার এই চালচুলোহীন দশা। আর আমার বাবা যেটা করেছে তাকে ভারতীয় সংবিধানের ভাষায় বলে সেলফ ডিফেন্স। একই তোমার ওই ললিতা পাওয়ারের মতো মা, তার উপরে অভাবনীয় পচা চাপ। ডবল ডোজে আমার নিজেকে এমনিতেই 6 করে উঠে বসে রয়েছে, তুমি আর দয়া করে ধুনো দিও না। প্রীতি তোমার বৌমা হতে পারতো কিন্তু হয়নি, তাই তো? আর ওই কেরোসিন কন্যা না মানে উনি মানে মনি কাকিমা আমার মা হতে পারতো কিন্তু হয়নি। আজকে আমাদের কমেডি নামাইটের সেকেন্ড শো ছিল। এটাতে বেসিক্যালি 3টে ছোট নাটক অভিনয় করি আমরা, মানে তো এখানে 3টে ছোট হাসির নাটক। আমরা চেষ্টা করি মানুষদেরকে হাসাতে, কারণ হাসিটা তো আজকাল সত্যি, যেটা একটু আগেই সৌভিকদা কার্টেন কলের সময় বললো যে মানুষ হাসতে ভুলে যাচ্ছে। তো সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করি একটা সন্ধে যদি মানুষকে একটু রিল্যাক্সেশন দেওয়া যায়, একটু হাসানো যায়, একটু ভালো রাখা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের কমেডি নামাইটের পরের শো 6 জুলাই একাডেমি। সকল দর্শককে বলবো ভালো লেগে থাকলে সবাইকে জানান, সবাইকে আসতে বলুন এবং আপনারা আবার আসুন। ধন্যবাদ। খুব ভালো, 3টে নাটক 3টেই মজার, মানে আনন্দ দেওয়ার জন্য করার। আমরা সবাই ভীষণ আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে, অ্যাক্টিং ভালো লেগেছে, গল্প খুব সুন্দর, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমি দেখি খুব ভালো লেগেছে, আমি অনেকদিন পরে নাটক দেখা হলো, তো খুবই ভালো লেগেছে, খুব হাসি ছিল, খুব খুব মজা হয়েছে আর খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, এক কথা ভীষণ ভালো লেগেছে, মানে অনেকদিন পরে হাসতে পারলাম। মানে তিনটেই 3 রকমের, তো সেটা বলার অপেক্ষা রাখে না। খুবই ভালো, ভালো এক্সপিরিয়েন্স।